নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। সব থেকে গুড ব্রেকিং নিউজ যে এবিটিএ টেস্ট পেপার কিন্তু পাবলিশড হয়েছে 2025 সালে। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে থার্ড সেমিস্টার অর্থাৎ তৃতীয় সেমিস্টার তাদের জন্য। তো দেখতেই পারছো আজকে আমি তোমাদের যেটা সলভ করেছি পেজ নম্বর 152 এবং পেজ নম্বর 166, এই দুটো পেজ আমি সলভ করেছি। আর বাকি 119, 130, 142 এইগুলো থেকে শুরু করে ঠিক এতটা মোটামুটি সলভ হয়ে গেছে। আর মাত্র দুটো চারটে পাঁচটা ছটা সেট আছে, মানে দুদিনের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, ভয়ের কোনো কারণ নেই। তোমরা এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত থাকো, এসবি একাডেমিক সেন্টার সব সলভ করে দেবে। দেখতেই পারছো পেজ নম্বর 152। ঠিক আছে, পেজ নম্বর কিন্তু 152 দেখতেই পারছো, খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি। দেখো পেজ নম্বর 152, এখান থেকে যে প্রশ্নগুলো আছে দেখে নাও, ফটফট করে সলভ করে দিচ্ছি আমি। প্রথম প্রশ্ন বলেছে, সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে বাই আসছে, আনসার হবে বেনারস থেকে। পরের প্রশ্ন 2 দাগে, আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি। তো দেখো অ্যান্সার হবে হাতির জন্য। তো দেখো আজকে কিন্তু তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের বাংলা থার্ড সেমিস্টার সলভ করাচ্ছি। এটা কিন্তু যারা পরীক্ষা দেবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তৃতীয় সেমিস্টার 2025 সালের সেপ্টেম্বর মাসে, তাদের জন্য প্লিজ অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবং আমার তার সঙ্গে ফেসবুক দেখো, ইউটিউবে যাও, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সজল ভট্টাচার্যকে ফলো করো। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন, পুজো সমাপন করিয়া জল যোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিলেন, সময় 9টায়। আর দেখে প্রশ্ন, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস ছিল, সের আনসার যশোর। 5 দেখে, আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয় জরিমানা হয়েছিল 5 টাকা। 6 দেখে প্রশ্ন, দেখো 6 দেখার যে প্রশ্ন আছে দেখতেই পারছো, বাংলা ভাষা প্রবন্ধটি। দেখো এই যে বাংলা ভাষা প্রবন্ধটি, ঠিক আছে, তোমরা জানো এই বাংলা ভাষা প্রবন্ধটি কার লেখা? দেখো এই বাংলা ভাষা প্রবন্ধটি তোমরা জানো স্বামী বিবেকানন্দের লেখা। 7 দেখে, প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে, অ্যান্সার হবে কলকাতার ভাষা। 8 দেখে প্রশ্ন, মীমাংস ভাষ্য কার লেখা? পতঞ্জলির। আব্দুল করিম খাঁ ছিলেন সঙ্গীত শিল্পী। কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। তো দেখো আমি তোমাদের কথা দিয়েছিলাম যে এসবি একাডেমিক সেন্টার ছোটোখাটো ইসে আসে না, বড় বড় এক্সামে এসবি একাডেমিক সেন্টার থাকে। 11 দেখে প্রশ্ন, অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটির কবি, অ্যান্সার হবে ডির অ্যান্সার শ্রীজাত। 12 দেখে, আকাশ পুষ্পক সপ্তডিঙা সাদে সিন্ধু জলে পুষ্পক হল হ্রদ। 13 দেখে, মরুপথে হয় ডট, অ্যান্সার হবে জাদু অশ্ব। 14 দেখের প্রশ্ন, এই হৃদয়ে খাপে ভরা মন্ত্রপুত। তো দেখো এখানে অ্যান্সার হবে কিন্তু অ্যান্সার হবে সের অ্যান্সার ও সি হবে। পরে প্রশ্ন, পোর্টরাজ গল্পটি অনুবাদ করেন সুনন্দন চক্রবর্তী। 16 দেখে, পোর্টরাজ হলেন, অ্যান্সার হবে দামা। যখন সময়টা খুব অসুবিধা না, তখন যা করতে হয় সমঝে পার হতে হবে। পরের প্রশ্ন দেখা যাক কি বলেছে, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে। 19 দেখে প্রশ্ন, শব্দার্থে প্রথম ভাগটির নাম সাধারণ অর্থ। 20 দেখে, স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি হল বিভাজ্য ধ্বনি। 21 দেখে, বাংলা ধ্বনি ব্যঞ্জনধ্বনি সমাবেশ তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা 200টির বেশি। 22 দেখে প্রশ্ন কি বলেছে, হস ধ্বনিটি হল উষ্ণ ধ্বনি। 23 দেখে, বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয়, তা হলো, দেখো তা হলো কি হবে? অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে ধ্বনি বিজ্ঞান। পরের প্রশ্ন, শব্দার্থের দ্বিতীয় ভাগটি হলো নিদর্শন। 25 থেকে, অভিধানের শব্দগুলি নির্বাচিত হয় সমর্থকতার ভিত্তিতে। 26 থেকে, বাংলায় তিসরা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো রত্নাগার। 27 থেকে, পাঁচিল রচয়িতাদের মধ্যে সর্বাগ্রগণ্য ছিলেন, অ্যান্সার হবে দশরথী রায়। পরে যে প্রশ্ন বলেছে, দেখো এক সেকেন্ড একটু, পরে যে প্রশ্ন বলেছে, হোমিও চিকিৎসক হিসাবে ধন্বন্তরী খ্যাতি লাভ করেন, অ্যান্সার হবে মহেন্দ্রচন্দ্র নন্দী। 29 দেখে প্রশ্ন, ক্রীড়া ঐতিহাসিকদের মতে
লন টেনিস খেলা সৃষ্টি করেন ইংল্যান্ড। 30 থেকে ব্রতচারী উদ্ভাবক ছিলেন গুরু সদয় দত্ত। 31 থেকে প্রশ্ন, পরের দিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তাহার নাম আদ্রণী। চলিত ভাষা কি আর হয় না? অ্যান্সার হবে শিল্প নৈপুণ্য। আকাশে সপ্তডিঙা সাজে সিন্ধু জলে পুষ্পক। 34 জায়গায় প্রশ্ন, দেখো এখানে বলেছে সাজাতে হবে। প্রথম কিন্তু হবে পীরগঞ্জে বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি, সোমবার দিন মেজবাবুর বিয়ে হবে, এটা একে হবে। তারপরে হবে পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা আমার পক্ষে একটু কঠিন হবে। তারপরে হবে 3 দাগে হবে নগেন্দ্রবাবু ছিলেন যাবার তো খুবই ইচ্ছা হয়, কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয়, ঘোড়ার গাড়ির পথ নেই। এবং তারপরে হবে এটা হবে সন্ধ্যা নাগাদ হাতি এসে যাবে তখন। তো তখন তার মানে কি? অ্যান্সার হবে এর অ্যান্সার। প্রথমে রোমান 2, রোমান 4, রোমান 3, রোমান 1। ঠিক আছে, দেখো 35 জায়গার প্রশ্ন যেটা বলেছে, এখানে বলেছে যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছে। ঠিক আছে, এটা সত্য আছে, এটা সত্য আছে। তারপরে বলেছে দেখো আমাদের ভাষার সাংস্কৃতিক গদাই লস্করি চাল, এই চাল নকল করে স্বাভাবিক হয়ে যাচ্ছে। তো দেখো এটা কিন্তু মিথ্যা আছে। ভাষা ভাবের ভাব, ভাষা প্রধান ভাব পড়ে, এটাও কিন্তু মিথ্যা। তারপরে বলেছে 4 দাগে যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা শিল্প, সে সঙ্গীতে কোনো কাজের নয়, এটা ঠিক আছে, সত্য। অর্থাৎ অ্যান্সার হবে এর অ্যান্সার। ঠিক আছে, 36 জায়গায় যে প্রশ্ন বলেছে দেখেন না কি বলেছে। বলেছে দূরপথ গজগজ করে দূরপথ গজগজ করে আপন মনে। হ্যাঁ ঠিক আছে, আমি অপমান হলে তো কেটে দিতাম। দূরপথে ছেড়ে তার দিকে ঢেল ছড়ে, এটাও ঠিক আছে। তোমার সম্মুখে কলা দিই, নারকেল দিই, এটা মিথ্যা আছে। ছাগল দিতে না পারলে মৎস্য দিই, এটাও মিথ্যা আছে। অর্থাৎ অ্যান্সার হবে বি এর অ্যান্সার। ঠিক আছে, দেখো পরের যে প্রশ্ন আছে 37-এর প্রশ্ন, এটা আমি তোমাদের মিলিয়ে দিচ্ছি। দেখো এখানে বলেছে, এক সেকেন্ড, হ্যাঁ দেখো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, একটুখানি হালকা সরিয়ে দিই তাহলে বোঝা যাবে। হ্যাঁ দেখো, এবার দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ভাষার দৃষ্টিতে প্রয়োগ। এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু বি হবে, বাম গোলার্ধ। ঠিক আছে, 2 এর অ্যান্সার হবে এ হবে স্যামুয়েল ওয়েসলি, এবং 3 এর অ্যান্সার হবে কিন্তু তোমরা জানো নোয়ান চমস্কি, এবং 4 এর অ্যান্সার হবে সুর তরঙ্গ। অর্থাৎ অ্যান্সার হবে এর অ্যান্সার। ঠিক আছে, 38 জায়গায় যে প্রশ্ন আছে, দেখো 38 জায়গার প্রশ্ন এটা তোমাদের বলে দিচ্ছি। দেখো প্রথমে যে বলেছে যে এটা হবে মান্না দে, এবং তারপরে বলেছে হচ্ছিল শ্রী শচীনদেব বর্মন। 3 এর অ্যান্সার হবে মুকুন্দ দাস। 4 এর অ্যান্সার হবে অতুল প্রসাদ সেন। ঠিক আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এর অ্যান্সার হবে কিন্তু কে বলতো? বি এর অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 39 জায়গায় প্রশ্ন। 39 জায়গায় যে প্রশ্ন আছে, দেখো 39 জায়গায় যে প্রশ্ন অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। এ ও আর উভয় ঠিক, কিন্তু আর এর সঠিক কারণ। ঠিক আছে, 40 জায়গায় যে প্রশ্ন আছে, হাতিকে মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে, তখন 3000 টাকা অনায়াসে পেতে পারেন। এটা যে পড়ে দেবে মানে কি বলেছে, কোচার কুটে চক্ষু মুছে বলিলেন কি করে তোমরা এমন কথা বলছো। শেষ উক্তির মধ্য দিয়ে বক্তার মানসিকতা প্রকাশ পায় দরদ। ঠিক আছে, তো দেখো এই পেজটা কিন্তু সলভ করে দিয়েছি। এবার আমি তোমাদের যেটা সলভ করে দেবো সেটা কিন্তু পেজ নম্বর 166। ঠিক আছে, এই 166 পেজটা সলভ করে দেবো। ঠিক আছে, দেখছি 166 নম্বর পেজটা সলভ করে দেবো। ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে, দেখো বলেছে জ্যেষ্ঠ পবিত্র কল্যাণী পদার্পণ করেছে, সি এর অ্যান্সার দ্বাদশ বর্ষে। দেখে সেখানে বিস্তর গরু, বাছুর, ঘোড়া, হাতি, উট বিক্রয়ার্থে আসে। কবে কোথায় আসে? অ্যান্সার হবে চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে। 3 থেকে প্রশ্ন বলেছে
ইমামউদ্দিন শেখ কিনে এনেছেন এক জোড়া নতুন বলদ। আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখো, পেজ নাম্বার 167। এখানে বলেছে উমাচরণ লাহিড়ীর বাড়ি অ্যান্সার হবে বীরপুরে। 5 দাগের প্রশ্ন, বামুনহাটের 10 ক্রোশ উত্তরে সপ্তব্যাহী আর এক মেলা হয় রসুলগঞ্জে। কি বলেছে, সবর স্বামী রচিত গ্রন্থের নাম মীমাংস ভাষ্য। 7 দাগে, অল্প দিনের সমস্ত বাঙাল দেশের ভাষা হয়ে যাবে, বিয়ের অ্যান্সার কলিকাতার ভাষা। 8 দাগের প্রশ্ন কি বলেছে, আমাদের দেশে প্রাচীনকাল থেকে বিদ্বান ও সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়েছে, অ্যান্সার সিট অ্যান্সার সংস্কৃত। 9 দাগে, আব্দুল করিম খাঁ ছিলেন একজন গায়ক। লেনিনের ধর্ম নতুন ছিল, অ্যান্সার পতাকা। 11 দাগে, এত ধর্ম কিন্তু থাকে একই, অ্যান্সার হবে গ্রহে। বা দেখ কমস কুণ্ডল নেই, এখানে দেখতে বান রাখার পাত্র। 13 দাগের প্রশ্ন দেখো, 13 দাগের যে প্রশ্ন আছে আমরা দেখতে পাচ্ছি যে নিশ্চিত পৌঁছাবো সেই তৃষ্ণার খরজুরের দ্বীপে, খরজুর শব্দের অর্থ খেজুর। 14 দাগের প্রশ্ন, ত্রিপান্তরের পক্ষীরাজ তার নাম কবি কি রেখেছেন, বিশ্বাস। প্রেটরাজ গল্প কার লেখা, শঙ্কর রাও খারাট। 16 দাগে, পোটরাজ গল্পটি বাংলায় তর্জমা করেন, অ্যান্সার হবে সুনন্দন চক্রবর্তী। পরে প্রশ্ন, সময়টা মোটেই সুবিধার না, রোষে আমার জন্য দাঁড়াও। এখানে রোষে শব্দের অর্থ হলো অপেক্ষা করো। পরে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। ঠিক আছে, ডিকশনারি শব্দটি পাওয়া গিয়েছে ইংরেজি 1938 সালে। পার্শ্বিক ধ্বনি হলো ল, র হচ্ছে কি দেখো, হ্যালো শুনতে পারছো তো, দেখতে পাচ্ছ আমাদের পরের প্রশ্ন হিসেবে র ধ্বনি, র আছে কম্পিত ধ্বনি। দেখো এটা কম্পিত, রটা উচ্চারণ করো কম্পিত হবে। 4টি ব্যঞ্জন ধ্বনি সমাবেশে তৈরি বাংলায় গুচ্ছ ধ্বনির সংখ্যা 1টি। দেখতে পাচ্ছ আমাদের 23 দাগের প্রশ্ন বলেছে যে থিসরা শব্দের ব্যুৎপত্তি অর্থ হলো রত্নাগার। গোষ্ঠী শব্দের আদি গবাদি পশুর থাকার জায়গা, বর্তমানে অর্থ সমূহে শব্দের রূপান্তর। 25 দাগের প্রশ্ন, কালী শব্দের আদি অর্থ কালী রঙের তরল। 26 থেকে বাংলা উচ্চারণের অর্ধস্বরের সংখ্যা 4টি। মনসাগীতি এখানে ঝাপনা নামে পরিচিত রাঢ়বঙ্গে। পরের প্রশ্ন, রামনীতি গুপ্তা নিধুবাবু যে গানের জন্য শ্রেষ্ঠ ছিলেন, অ্যান্সার হবে আখড়াই। তো দেখো, এসবি একাডেমিক সেন্টারকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন মহেন্দ্রলাল সরকার, এটা ক্লাস 10-এ ছিল। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন স্থাপিত হয় 1893 সালে। শূন্যস্থান পূরণ করো। দেখো এই যে তোমরা জানো এই কোশ্চেনটা যে কতবার দেখেছি, যে কল্যাণীর বিয়ে ছিল 10ই জ্যৈষ্ঠ, কি পেঁচাওয়া বিশেষণ কি, বাহাদুর সমাস কি, ওসব মরার লক্ষণ শ্লেষ। এই জাদু অশ্ব মরুপথে সেই হয়, অ্যান্সার হবে উট। আমাদের পরের প্রশ্ন বলেছে 34 নম্বরের প্রশ্ন বলেছে, দেখো এখানে যেটা বলেছে হ্যালো বলেছে ইহার আদিবাস যশোর জেলায়, ঠিক আছে। তারপরে কি বলেছে, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখনই 50 পার হয়েছে। দেখো এর অ্যান্সার হবে কিন্তু, তো দেখো এখানে আমার মতে 34-এ যে প্রশ্ন আছে এখানে বলেছে 3-এরটা বলেছে তখন ইনি জেলার প্রধান মুক্তার বলিয়া, এক সেকেন্ড, মুক্তার বলিয়া গণ্য, ঠিক আছে। তারপরে বলেছে আমি চেক করে দেখছি যদি সি অথবা এ হবে, ঠিক আছে আমি দেখছি। তারপর রোমাননে বলেছে ইহার আদিবাস যশোর জেলায়, ঠিক আছে। 2 দাগে বলেছে শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স 50 পার হয়েছে, হ্যাঁ ঠিক আছে। 4-এ হচ্ছিল এর সঙ্গে কেবলমাত্র ক্যাম্বিসের ব্যাগ, একটি পিতলের হাতি, পিতলের ঘটি ছিল, সহায় সম্পত্তি কিছু ছিল না, আচ্ছা ঠিক আছে, এটা সিটা আমি দেখলাম। এবার রোমান আমি এবার এইটা চেক করছি কোনটা, ঠিক আছে এইটাও চেক করছি। বলেছে ইহার আদিবাস ছিল, এখানে বলে সিতে বলেছে ইহার সঙ্গে কেবলমাত্র ক্যাম্বিসের ব্যাগ, একটি পিতলের ঘটি ছিল, ইহার সম্পত্তি কিছু ছিল না, ঠিক আছে এটা ঠিক আছে। তারপর বলেছে রোমানের ইহার আদিবাস ছিল যশোর, হ্যাঁ ঠিক আছে।
তারপর বলেছে শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স 50, হ্যাঁ ঠিক আছে। 4 প্রশ্ন, তারপরে কি বলেছে 3 প্রশ্ন। দেখো আমার মতে এই যে প্রশ্ন আছে, প্রথমে বলেছে 3 যে তখন ইনি জেলায় প্রধান মুক্তার বলিয়া গণ্য। তারপরে বলেছে ইহা যশোর জেলা আদিবাস ছিল যশোর জেলায় 2। তো দেখো সি এর অ্যান্সার হতে পারে, এর অ্যান্সার, দুটোই আমার ডাউট হচ্ছে। প্লিজ তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, সি হতে পারে এবং এও হতে পারে, দুটোই ঠিকঠাক মনে আছে। ঠিক আছে, একটু ভালো করে টেক্সট আর একটু পড়তে হবে, প্লিজ তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, সি হতে পারে। ঠিক আছে, আর একটু ভালো করে তোমরা অবশ্যই আমাকে জানাবে, দেখা যাক কে কমেন্ট করতে পারে কারা। এবং 35 জায়গায় যে প্রশ্ন আছে, দেখো 35 থেকে প্রশ্ন অ্যান্সার যায়, ডাইরেক্ট অ্যান্সার দিয়েছে, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, ডি এর অ্যান্সার হবে। ঠিক আছে, এবং আমাদের 36 জায়গায় প্রশ্ন অ্যান্সার হবে, কিন্তু হবে বি এর অ্যান্সার। ঠিক আছে, কারণ তোমরা জানো যে 36 জায়গায় যে প্রশ্ন আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা। দেখো এখানে এক একটা কিন্তু সত্য, যে প্রায় প্রত্যেক বাড়িতে একজন করে অন্তত বিছানা। ঠিক আছে, এখানে ঠাকুরের মুখে চাওয়ার সময় নয়, ঠাকুরের মুখে চাওয়ার সময় কি এখন না, সব সময় বেজন্মাটা আমার কী বলছে সাপমন্ডি করেছে, এটা ঠিক আছে। দূরপাত গজগজ করে অপমানে, এটা মিথ্যা আছে, কারণ অপমানে গজগজ কেন করেনি, অর্থাৎ বিয়ের অ্যান্সার। ঠিক আছে, 37 যে প্রশ্ন আছে, 37 প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে। ঠিক আছে, সি এর অ্যান্সার হবে, কারণ 1 এর হবে বি হবে, 2 এর ডি হবে, 3 এর বি হবে, 4 এর সি হবে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 38 জায়গায় যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ, 38 জায়গায় প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার। 1 এর সি, 2 এর ডি, 3 এর এ, 4 এর বি, ডি এর অ্যান্সার। এবং 39 জায়গায় যে প্রশ্ন, দেখো 39 জায়গায় যে প্রশ্ন আছে, 39 জায়গায় প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার, এর অ্যান্সার হবে। এবং 40 জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে। ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, সবাই ভালো থাকবে।